আমাদেরকে একটু জানান যদি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে জিজ্ঞেস করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা তো বের হচ্ছি দুদিন ধরে। মাশাআল্লাহ সবাই খুবই সহানুভূতিশীল এবং সবাই আমার হাজবেন্ড বের হয়ে এসছেন, এটাতে অনেক খুশি। সবার দোয়ায় আল্লাহ ওনাকে ফিরিয়ে নিয়ে এসছেন আমাদের মাঝে। যেটাই হবে আল্লাহর ইচ্ছায় হবে না, তবে সবার ভালোবাসা দেখছি এবং সবার যে একটা উদ্যম এই ধানের শীষের জন্য, সেটা দেখে খুব ভালো লাগছে। আশা করি ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করবেন। এখন এই যে মানুষের কাছাকাছি যাচ্ছেন এবং এই যে একটু প্লিজ আপনারা সেটা হচ্ছে আরো কয়েকজন প্রার্থী আছে, বা এবার কোনো ধরনের কোনো শঙ্কা বা কোনো ইঞ্জিনিয়ারিং ইলেকশন এরকম ভয় ভীতি আছে কিনা, কোনো ধরনের? আমাদের গায়ে তো আমি এরকম কোনো কিছু দেখছি না। সবাই মানে যা বললেন আপনি, ধানের শীষ মানে লুৎফুজ্জামান বাবর মানে ধানের শীষ, এটাই মনে করছি। আচ্ছা, এটা একটা। আরেকটা আমি ওইটা না, যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা নির্বাচনী কোনো ধরনের কোনো মেকানিজম হবে কিনা, এরকম কোনো শঙ্কা আছে কিনা? আমাদের এদিকে আল্লাহর রহমতে দেখছি না। আসলে হাওরবাসীর প্রত্যাশা কতটুকু এখানে একটু অ্যাড করে নিয়ে আমি আগেও বাবুর ভাইকে জিজ্ঞেস করছিলাম, এই যে আমরা দেখলাম বাবর সাহেবের এলাকা দেখে একটা করে রাখছে, তো এই হাওরের জন্য আপনাদের নেক্সট ইয়েটা কি থাকবে মানুষের? না, আমাদের তো বেশিরভাগই হাওর এরিয়া এদিকে। অবশ্যই আপনার হয়তো ওনার কাছ থেকে জানতে পেরেছেন, ওনার এই স্বাস্থ্যক্ষেত্রে, কর্মসংস্থান ক্ষেত্রে, যাতায়াত ব্যবস্থা, হ্যাঁ, শিক্ষা, এগুলো খুবই গুরুত্ব দেবেন ইনশাল্লাহ। কারণ এই যে পানি যখন খুব হয়ে যায়, তখন কোনো মানুষ অসুস্থ হলে তাকে যে নিয়ে আসা হবে হাসপাতালে, সে অনেক জায়গায় এই অবস্থা থাকে না, আর হাসপাতালের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, তো অবশ্যই এটার উন্নতি দরকার। যা যা উন্নতি দরকার সবাই তুলে ধরবেন, এবং উনিও যা জানেন ইনশাল্লাহ একজন এমপি যদি উনি মানে সিলেক্টেড হন, অবশ্যই সেগুলো উনি দেখবেন, আগেও দেখেছেন, আশা করি ইনশাল্লাহ। আমরা একটা কথা পেয়েছি ওনার কাছ থেকে, উনি বলছেন যে আমার এটা নতুন জীবন, আমি এখন মানুষের জন্য মানে এই নিবেদিত হব। এটার সাথে আপনি যেহেতু ওনার সহধর্মিনী এবং আপনি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন ওনাকে, হাওরবাসী হচ্ছে ওনার প্রাণ বলে আর কি, উনি এটা যদি এক লাইনে একটু বলেন যে হাওরবাসী। আসলে আমি তো একজন সাধারণ গৃহিণী। আমি 2018 সনে নির্বাচনে অংশগ্রহণ করেছি শুধু ওনার মুক্তির জন্য, ওনার জন্য। এবং আমি তো ওনার সাথে থেকে দেখেছি যে উনি মানে নিজের এরিয়া, শুধু নিজের এরিয়া না, পুরো বাংলাদেশের মানুষের জন্য যে চিন্তা করেন, উন্নতির জন্য, ভালোর জন্য, সেইটা তো আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, এবং আমি সবসময় চেষ্টা করি ওনাকে সহযোগিতা করতে, যেইভাবে আমি পারি, এবং মনে করি করে যাব ইনশাল্লাহ। আল্লাহ রহম করলে